আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। বক্তা ওয়াজ করতো যা আমল করতো না তা, বক্তা ওয়াজ করতো যা আমল করতো না তা, বক্তা পর্দার ওয়াজ করতো, বক্তা নারীদের সামনে ওপেনে বৈশা থাকতো, পিসাব পর্দার বয়ান করতো, পিসাব মুরিদ মহিলাদের কিনে সরাসরি বৈশা মুরিদ বানাইতো। বেশ কয়েক বছর আগে একদিন একটা পত্রিকায় দেখলাম, এই পত্রিকায় ঘটনাটা পড়িয়া আমি তারপরে ঢাকা মুন্সিগঞ্জ গেছি এক জায়গা ওয়াজে। বক্তাদের তো স্বভাব কিছু জানলে বাস্তবটা আলোচনার মধ্যে আসে, ওই জায়গায় আলোচনাটা উঠাইলাম। পরে খবর পেলাম যে যেই জায়গার ঘটনা সেই জায়গায় বসেই আমি এই গল্প করতেছি। পত্রিকার মধ্যে আসছে এক পিসাব মুরিদ মহিলাদেরকে সরাসরি সামনে বসায় মুরিদ করে, একেবারে ওপেনে বসায় মুরিদদেরকে, মহিলাদেরকে বসাইয়া মুরিদ করে। এখন মহিলা তো শুরুতে যখন আইসে বসছে পিসাবের সামনে ঘুমটা দিয়ে এসে বসছে। এখন পিসাবের সামনে সব মহিলারা ঘুমটা দিয়া, কোনো মহিলার মুখ পিসাব দেখতে পাচ্ছিছে না। পিসাব এবার বলতেছে, মা সকলরা আপনারা আপনাদের মুখের কাপড়টা একটু উঠান। বলার সাথে সাথে মহিলারা মনে করছে পিসাব হুকুম করলি তো যদি না উঠোই তাহলে এবার আল্লাহ দুজকে দিতে পারে, পিসাবের খেলাফ করলি। সাথে সাথে অনেক মহিলা মুখ খুলে ফেলাইছে। এবার কোন মহিলা সদস্যের বেশি জোর পড়া মহিলা তো দুই একজন থাকে, ওনরা কইতেছে হুজুর মুখ খুলবো কেন, আপনারা মুখ দেখাবো কেন? পিসাব এবার কইতেছে, তোমরা আমার কাছে মুরিদ হইছো, কিয়ামতের ময়দানে তোমাদের সুপারিশ করে ভেস্তে নেওয়ার দায়িত্ব আমার। তোমাদেরকে যদি আজকে মুখখান দেখে চিনে না রাখি, কিয়ামতে কোটি কোটি মানুষের মধ্যে থেকে তোমাকে খুঁটে বাইছে বের করবো কিভাবে? মহিলা এবার বলে, হুজুর আমরা ভেস্তে জোরে পড়েছি, 14 জনরে মুখ দেখানো জায়েজ। কয়জন রে? 14 জনকে মুখ দেখানো জায়েজ, 14 জন ছাড়া আর কেউ রে মুখ দেখানো জায়েজ নাই। ভাই ভালো করে বুঝেন, উল্টো পাল্টা মোটে বুঝবেন না। বুঝই দেই একটা, পরে যে ফেসবুকে আর মোবাইলে সমালোচনা করে আর এক রকম। 14 জনের সাথে বিয়ে হারাম। জোরে বলেন কয়জন? কথা কয় না? 14 জন। কয়জন? এই মাঠের এক পাশে 14 জন। 14 শ্রেণীর মানুষের সাথে বিয়ে হারাম। আব্বার সাথে বিয়ে হারাম, দাদার সাথে বিয়ে হারাম, নানার সাথে বিয়ে হারাম, ছেলের সাথে বিয়ে হারাম, ছেলের ছেলের সাথে বিয়ে হারাম, মেয়ের ছেলের সাথে বিয়ে হারাম, ভাইয়ের সাথে বিয়ে হারাম, ভাতিজার ছেলের সাথে বিয়ে হারাম, ভাগ্নের সাথে বিয়ে হারাম। কথা বলেন? শ্বশুরের সাথে বিয়ে হারাম, নানার সাথে বিয়ে হারাম, দাদার সাথে বিয়ে হারাম, দুধ বাপের সাথে বিয়ে হারাম, দুধ ভাইয়ের সাথে বিয়ে হারাম। এই 14 জনের সাথে বিয়ে হারাম। এই 14 জনের নারীরা শুধু মুখমণ্ডল, মাত্র এই 14 জনরে ছেড়ে পেয়ে 14 জনরে একেবারে জাস্ট এই 14 জনরে, এই 14 শ্রেণী ছাড়া অন্য কাহাকেও মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের টাকনুর নিচের টুকু দেখাইতে পারবে না। স্যারকে ছাত্রীতে দেখাইতে পারবে না, হুজুররেও ছাত্রীতে, হুজুরকে ছাত্রীরা দেখাইতে পারবে না, মুরিদরা পিস সাহেবরে দেখাইতে পারবে না, ইমাম সাহেবরে মুসল্লি মহিলারা দেখাইতে পারবে না, কেউ দেখাইতে পারবে না। এই 14 জন ছাড়া আমরা এবার ফতোয়া দিয়েছি, এই 14 জন ছাড়া যে কোনো মহিলা যে কোনো প্রয়োজনে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনুর নিচে টুক খুইলা রাস্তাঘাটে, হাটে বাজারে, স্কুল কলেজে যাইতে পারবে, প্রয়োজনে যে কোনো জায়গায় যাইতে পারবে। মুখ খোলাতে কোনো দোষ নাই, হাত খোলাতে দোষ নাই, প্রয়োজন সাপেক্ষে। কিন্তু প্রয়োজনটার ব্যাখ্যা দেই নাই। আমরা বলি প্রয়োজন সাপেক্ষে জায়েজ আছে। প্রয়োজনের 1 নম্বর প্রয়োজন হলো চিকিৎসার প্রয়োজন। চিকিৎসার প্রয়োজন হলে তাকে সেই মুহূর্তে যেখানে খোলা দরকার সেখানেই খুলতে পারবে। যেমন মহিলাদের বাচ্চা সিজারের সময় সিজার করে যদি বাচ্চা বের করতে হয়, তখন শুধু মুখমণ্ডল নাই, অনেক দুর্লজ্জা পর্যন্ত ডাক্তাররা দেখে যায়। কথা বলেন ঠিক ঠিক না? এ জায়গা যান বাঁচানোর বিপদের তাগিদে দেখানো জায়েজ আছে। চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে এই অঙ্গ দেখাইতে পারবে, নইলে আর কোনো প্রয়োজন না। লেখাপড়ার জন্য দেখাইতে পারবে না, হাট বাজার করার জন্য মহিলারা দেখাইতে পারবে না, চাকরি বাকরির খাতিরে মহিলারা পুরুষদেরকে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনু নিচের টুকু দেখাইতে পারবে না, মাত্র ওই 14 জনরে দেখাইতে পারবে। আমরা যখন ফতোয়া দিয়ে দেই মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনু নিচের টুকু অন্য মানুষরা দেখাইতে পারবে, পাবলিকের স্বভাব একটুক অনুমতি পাইলে এতখানি আমলে নিয়ে আসে। কতক্ষণ যদি একটুক হুকুম দেয় এতটুক আমল করে এত। যদি খালি কই যে ভাই বিড়ি খালি অজু ছোটে না, যদি শুধু বলে দেয় যে বিড়ি খালি অজু ছোটে না, তাহলে উভয় আছে, মসজিদের বারান্দায় বসে বিড়ি খাবে, ঠিক না? আর বিড়ি খাওয়া জায়েজ যদি অনুমতি দেয়, তাহলে যা যা খাচ্ছে তা খোলামেলা খাবে।
ঠিক কিনা? বিড়ি খাতি খাতি মসজিদে চলে যাবে, যাইয়া বিড়ি খাওয়া শেষ হয় নাই, পিছনে 5 কাতার দাঁড়ায় গেছে, উনি সামনের কাতারে, বিড়ির অর্ধেক ফেলাবে কোন জায়গা? ইমাম সাহেবরে ধরাই দিয়েছে, হুজুর আপনি 2 টান খাইয়ে বেসতে ফেলাই দেন। এত দূর নিয়ে যাবে, কথা কান ঠিক কি ঠিক না? ও দোস্ত, বেপরদা করা জায়েজ আছে নাকি? কথা বলেন। মুখমন্ডল দেখানো জায়েজ নাই। এবার ওই বেস্তেজোর পড়া মহিলা কয়, পিসাব আপনি এই 14 জনের কোন জন যে আপনার মুখ দেখাবে? তো আপনি 14 জনের কোন জন? যে কোনো একজন না হলে তো আপনার মুখ দেখানো যাবে না। পিসাব কয় আমি এই 14 জনের মধ্যে আব্বা। মহিলা কয় না, আমি আব্বার 4-5টা ক্লাস জানি। 1 নম্বরে আদি পিতা আদম আব্বা মালিক মোল্লা, 5 নম্বরে রুহানি পিতা যদি বলি তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন। এই 5 পিতা ছাড়া তো আর কোনো পিতা আমার চোখে পড়ে না। তবে মোহাম্মদুর রাসূলুল্লাহ পিতা না। আল্লাহ বলতে নিষেধ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে আব্বা না, ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল। কথা বলেন। ভাই আইসে গেল যেটুক কয়ে যায়, এদিক তাকান। আল্লাহর নবীর চাইতে বড় পীর পৃথিবীতে আসছে আর কোনদিন আসবে। সেই পীররে আব্বা কইতে নিষেধ করেছেন আল্লাহ। তোমরা পিসাবরে তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ আব্বা কবা না, রাসূলুল্লাহ বলে ডাকবা, ইয়া নবী আল্লাহ বলে ডাকবা, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করবা। আব্বা কই কেউ ডাকবা না। আমার নবীর চাইতে বড় পীর দুনিয়া আসে নাই, সেই নবীরে যদি আব্বা বলা নিষেধ হয়, কিন্তু বাংলার জমিনে মুরিদরা পিসাবরে পীর আব্বা কয়। আছে নাকি আপনাদের জানা? পিসাবের বউরে কয় পীর মা। এবার পিসাবের কাছে যারা মুরিদ হয়েছে তারা পীর ভাই পীর বোন। এবার কয় কি বাপের সন্তান ভাই বোনের ভিতরে পর্দা লাগে না, অতএব ওই পীরের কাছে মুরিদ হলে ওই মুরিদি নারী আর পুরুষের মধ্যে কোনো পর্দা নাই। এই পিসাবের যত মুরিদ আছে মহিলা পুরুষ একসাথে জড়াজড়ি গড়াগড়ি করতে তালে থাকে, ও জায়গা কোনো পর্দা ওদের লাগে না। এগুলো পীর না শয়তান? আপনারা ফতো দেন পীর না শয়তান? আয় বাসাইব লিসে আদম রয়ে হাস পাস বাহার দস্তে না শায়াদ দাদে দাদ কার শয়তামি কুনদ নাম আসওয়ালি গরবলি ই নস্তেলানাত বরওলি। বহুত মা শয়তান পীর হয়ে আসবে। ও মুসলমান, তোমরা চিনতে পারবা না, বিশাল বড় পীর আরই কপাল, সারা দুনিয়ার শ্রেষ্ঠ বড় হুজুর, সারা দুনিয়ার শ্রেষ্ঠ বড় হুজুর। হঠাৎ করে শয়তানে যাইয়া তারা শয়তান বানাই ফেলাইছে। এখন ওইটার বড় হুজুর নাই, এইটা তোমরা বোঝো না। আজব দর্দেস্তে আন্দার দিল আগার গুয়াম জাবা সুজাত অগার দারদেল নেহাদারাম দেমাগো উস্তখা সুজাত। ভিতরে বিশাল আগুন জ্বলে রে বন্ধু, ওই আগুন যদি মুখ দিয়ে বের করে জিহ্বা কাটা যায়, ভিতরে রাখলে হাড় মগজ জ্বলা যায়। বহুত বড় হুজুর, সারা দুনিয়া বড় জোড়া হুজুর। কয় কি এর চেয়ে বড় আর হুজুর হয় না? সারা দুনিয়ার শ্রেষ্ঠ এক হুজুর। জিজ্ঞেস করলাম, ও হুজুর কি ইবলিসের চাইতে বড় হুজুর? কয় ইবলিস কত বড় হুজুর? কয় এ হুজুর তো খালি কোরআনের হুজুর, ইবলিস 160 খানা আসমানি কিতাবের হুজুর। কথা কন ঠিক কি ঠিক না? তারপর ওইটা ইবলিস আর শয়তান। বহুত সময় ইবলিস তোমাদের সামনে বড় হুজুর সাইজে আসবে, বড় আমির সাইজে আসবে, বড় বক্তা সাইজে আসবে, বড় খতিব সাইজে আসবে, তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ফতোয়া দিয়ে দেবে মুখ খোলা জায়েজ। যেদিন ফতোয়া দিছি মুখ খোলা জায়েজ, পরের দিন পাবলিক কি কয় বুক খোলা জায়েজ। কথা কন ঠিক কি ঠিক না? ঢাকা আইডিয়াল কলেজ হাই স্কুল, ঢাকা মতিঝিল আইডিয়া হাই স্কুলের কমিটির লোক এবং স্কুলের স্টাফ ফতোয়া দিয়ে দিয়েছে যে মেয়েরা তোমরা কেউ ওড়না পরে স্কুলে আসবা না, কারণ হুজুর কইছে মুখ খোলা জায়েজ। আমরা এক লাইন আগায় গেলাম, আমরা বুকও খুইলা দিলাম। পরে দেখি হুজুরের মাহফিলে মহিলারা মুখ খোলা, হাজার হাজার মহিলা পুরুষের সাথে একসাথে বৈশা গেছে, বয়ান শুনতেছে। অনুমতি দিছি যখন, সাথে সাথে উম্মতরা আমলও করে ফেলাইছে। আল্লাহু আকবার। নবী বলেন, জিবরিল বলেন, ওগো নবী, আপনার উম্মতের মধ্যে ওই সকল বক্তাদের জিহ্বার ঠোঁট কাটা হচ্ছে যারা বয়ান যা করছে আমল তা করে না, সুন্নতের বয়ান করে সুন্নতের আমল করে না, পর্দার বয়ান করে পর্দার আমল করে না, ঘুষের বিপক্ষে কথা বলে, নিজে ঘুষ দিয়ে চাকরি নেয়, ঘুষের বিপক্ষে
বিপক্ষে কথা বলে আবার নিজে ঘুষ খায়, সুদের বিপক্ষে কথা বলে আবার নিজে সুদে কারবার করে, এইরকম হাজারো অন্যায় করে। যেই সকল বক্তারা কথার কাজে মিল নাই তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করে। তুমি আলেম হইছো কি জন্য? আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, তুই চুপ কর, মোটে কথাই কবি না, তুই জন্মের মিথ্যেবাদী, তুই মিথ্যে কথা কইছিস। আল্লাহ কি মিথ্যে কথা কইলাম? কয় যে না, তুই ও জন্য আলেম হইস না, আমার দ্বীন জিন্দার জন্য আলেম হইস না, তুই আলেম হইছিস এজন্যই যে আমার এই মানুষে বলবে, লক্ষ লক্ষ মানুষের কাছে কি নন্দিত মুফাসসিরে কোরআন, বিশাল বড় খতিব, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, হেলিকপ্টারে নাজিল হয়, এভাবে তার 300-400 পুলিশ দিয়ে পাহারা দিয়া লাগে, এমন ওয়াজ করে যে ওয়াজ পাবলিকই খায় না, না খায় মারামারি করে নাকি, এই জন্য পুলিশ দিয়ে এই সুনাম অর্জন করার জন্য বক্তা হয়েছিল। ওয়াকাত কিল, তা তোমারে বলা হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য তুমি শূন্য, 0 + 0 = 0, তোর ডাইন পাশে 150 জিরো, কিছু নাই। উদকুলিল জাহিম, তোরে জাহান্নাম উদ্বোধন করলাম। আই মৌলবী, আমার মতো নাসিরে গলায় রশি বেঁধে টানতি টানতি নামাবে। আল্লাহ তোমার পায়ে ধরি, আল্লাহ তোমার কুদরতি কদম ওড়ে, আল্লাহ তুমি হেফাজত করো, জোরে বলেন আমিন। এরপরে 3 নম্বর জাহান্নাম উদ্বোধন করতেছে কাকে দিয়া? নবী দেখেন যে একদল বড় বড় মোটা মোটা দুনিয়ায় যারা বড় দানবীর ছিল, আল্লাহ তাদেরকে বলবে উদকুলিল জাহিম, তুমি জাহান্নামে যাও। আল্লাহ এত টাকা দিয়ে কি আনলাম? এই যে মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, এতিমখানায় দিলাম, কত কিছু করলাম, এই টাকাগুলো গেল কোন জায়গায়? আল্লাহকে এগুলো দেশ কি জন্য? কয় যে তোমার দিনের খেদমতের জন্য। আল্লাহ কয় বাল কাযাবতা, তুইও মিথ্যে কথা কইছিস, সূরা চুপ করে থাকবি, কথা মোটে কবি না। তাহলে কিরকম মিথ্যে কথা গেলাম? কয় যে ও জন্য তুমি দাও নাই, দিন জিন্দা করার জন্য টাকা দাও নাই, তুমি টাকা দেছো যে মানুষে তোমারে বলবে দানবীর হাতেম, তাই 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 এ তা কয় গেছে ওয়াকাত কিল, কথা কর না কে? ঠিক না? একটু পোস্টার ছাপাই দিয়ে দেখি তো সারা বাংলাদেশে, তলে আবার নেজের তলে একটু সৌজন্য লিখে দেয়। এই সৌজন্য পাওয়ার জন্য পোস্টার ছাপাইছো, সৌজন্য তোমারে বলা হয়ে গেছে, প্যান্ডেল বানাই দিয়েছে লিখে দিয়েছো সৌজন্য, ওয়া তোমারে বলা হয়ে গেছে, ঈদগাহ বানাই দিয়েছো লিখে দিয়েছো সৌজন্য, ওয়া তোমারে বলা হয়ে গেছে, মসজিদ বানাই দিয়েছো লিখে দিয়েছো সৌজন্য, তা তোমারে বলা হয়ে গেছে, মাদ্রাসা বানাই দিয়েছো লিখে দিয়েছো সৌজন্য, তা তোমারে বলা হয়ে গেছে। যা কিছু করো না করো সব জায়গায় সৌজন্যের লোভে করেছো, এ সৌজন্য তোমারে বলা হয়ে গেছে ওয়াকাত কিল। এখন তোমার আমলনামায় কিচ্ছু নাই, উদকুলিল জাহিম, তোমারে জাহান্নাম উদ্বোধন করি। নবী পাক এগুলো দেখাইলেন, নবী আফসোস করতেছেন কোটি কোটি টাকা দান কইরা লাস্টে 0 হইয়া যাবা। আমার নাম 10,000 টাকা দিলাম, আমার নামটা কইল না, জোরে কইতে হবে 10,000 টাকা মারতাবা, না কইলে আমি এত টাকা দিলাম, আমারে মারহাবা করলো না, সামনে বারাত দেব না, হুজুররা যাইয়ে দেখো আমার কাছে দেব, তোমারে কয়বার মারহাবা লাগবে, তোমারে জম্মের দিয়া দেবো মারহাবা, কিন্তু তুমি যে শূন্য হাতে উঠবা এইটা একটু বুঝে না, তুমি মারহাবার লোভ করো না। কথা বলেন ঠিক ঠিক না? এই মারহাবার লোভ করছো, তা তোমারে বলা হয়ে গেছে যাও তুমি হাফেজ, 3টে কথা ওখানে আসছে। এরপরে হাফেজ, তুমি হাফেজ হইছো কেন? আমি হাফেজ হইছি আল্লাহ তোমার কোরআনকে জিন্দা করার জন্য। আল্লাহ বলবেন না, তুমি মিথ্যে কথা কইছো, তুমি হাফেজ হইছো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, প্রসিদ্ধি অর্জন করবা, তোমাকে মানুষে বিশাল করে বলবে, লক্ষ লক্ষ টাকা দেবে, এই জন্য তুমি হাফেজ হইছো। যে উদ্দেশ্য হয়েছে তা বলা হয়ে গেছে, করা হয়ে গেছে, যাও বাড়ি যাও। তুমি তবলিগি গেছো কি জন্য? আল্লাহ আমি তোমার দিনকে জিন্দা করার জন্য হাড়ি পাতিল ঘাড়ে করে নিয়ে ঘুরছি, আলেম উলামা থাকুক আর না থাকুক, আমি থাকতে আমি ময়দানে ছিলাম, আল্লাহ আমি 3 চিল্লা দিছি, দেখো আমাকে কিভাবে মানুষের দিনের খেদমত। আল্লাহ কয় যে ও জন্যই না, তুমি 3 চিল্লে দিয়েছো, তোমার হচ্ছে আমি সাবুজুর কবে, সেই জন্যে তা তোমার কতজনে আমির কয়ে গেছে, এই জন্য তুমি ফুটু হাতে এখন হাড়ি পাতিল বাইরে তো, তুমি এদিকে যাও। আল্লাহ ফান্নাসু কুল্লুকুম হালকা, আল্লাহর এক বুজুর্গ বলেন ফান্নাসু কুল্লুকুম হালকা ইল্লাল আলিমুন। দুনিয়ার সব মানুষের দিকে তাকায় দেখি সব মানুষ ক্ষতির মধ্যে আছে, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে কয় ক্ষতির থেকে বাইরে আছে কারা? ইল্লাল আলিমুন, ক্ষতির থেকে বেরোয় গেছে শুধু আলেমরা, এরা শুধু ক্ষতির মধ্যে নাই। এবার আলেমদেরকে যাচাই করতে যে দেখে এর মধ্যেও ডুপ্লিমিসি। এবার কয় আল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, আলেমদের মধ্যে সব হালকা ক্ষতির ভিতরে আছে, শুধুমাত্র আলেমদের মধ্যে যে কয়জন আমল করে ওই কয়জন ভালো। আপনাদের এই পাশে এক জায়গায় মাহফিলে আসছিলাম, জায়গার নাম কব না, বেশ প্রায় 18-19 বছর আগে হবে, হ্যাঁ 19 বছর 20 বছর আগে। সেই সময় প্রথম একটু ওয়াজের ময়দানে আসছি, আইসা
আমার দূরে একটা মাদ্রাসার হেফজোখানার মাহফিল বসাই তুইছে, মাহফিলের মাদ্রাসার ভিতরে মাঠ। আমার আগে 5 জন বক্তা বয়ান করতেছে, ফাঁকে ফাঁকে এক কণ্ঠশিল্পী, তার নামটা একটু কয়ে দেই, আপনাদের এলাকায় মাঝে মাঝে গায়, ওই যে অ্যাডভোকেট রোকনুজ্জামান, চেনেন নাকি? অ্যাডভোকেট রোকন, উনি মাঝে মাঝে গজল গাইতেছে, গাইয়ে যায় আর একজন বক্তা এসে ওয়াজ করে। বক্তারা সব ওয়াজ করে করে স্টেজে বসা, আমি তো দূরের থেকে টের পাচ্ছি না। পরে লাস্ট বক্তা আমি আমারে নিয়ে আসছে, আরে কপাল, আইসা দেখি স্টেজে বক্তারা সব বসা আছে, রোকন ভাইও বসা আছে, আমার আগে গানটা গাইলো। সামনে একেবারে স্টেজের এখান থেকে ডাইন দিক দিয়ে সব পুরুষ আর এই জায়গা থেকে সব মহিলা বসা, এর ভিতরে বক্তারা ওয়াজ করছে এতক্ষণ পর্যন্ত। আমার দেখে সে সময় ভাগ্য বলে ইউটিউবের যুগ না, যদি সেই দিনের ইউটিউবটা বের হতো তাহলে আর আমার মাঠ শেষ ছিল। আল্লাহ, আমি যে কইলাম এ কি সর্বনাশ করছেন, কেউ বুঝতেই পারতেছে না যে কি কইছে। বলে যে এ কি করছেন, কি নারী ও পুরুষ এক জায়গায় বসা, বক্তাদেরকে দেখতেছে আর বক্তারা দেখতেছে ওয়াজ করে, এ কি? এই মহিলারা না উঠলে আমি ওয়াজ করতে পারবো না। এতক্ষণ যারা ওয়াজ করছে তাদের ইমান আকীদা বড় ভালো, ওদের মন টন নষ্ট হয় না, ওরা এক মধ্যে বাজাই কুজায় শুয়ে থাকলেও তাকে অসুবিধা হয় না। আর আমি দেখলে ওয়াজ করতে পারবো না, আমার অল্প একটু আমলে আমি এই জায়গা নষ্ট করতে পারবো না। চাষিরা, খালারা, বুবুরা, ফুফুরা সব উঠে যাবে জায়গার থেকে। মহিলারা আমার সাথে ঝগড়া বাঁধাইছে, হুজুর ইমান আমল ঠিক করে ওয়াজ করেন। আগের 5 হুজুর ওয়াজ করলো ঝামেলা হলো, আপনি এই যে ঝামেলা বাঁধাইছেন কে? এই জায়গা কালেকশন হয়েছে, পুরুষ গেছে, আমরা মহিলারা টাকা দিছি বেশি। বক্তার মুখ দেখে ওয়াজ না শুনলে তৃপ্তি পাওয়া যায়। হুজুর ওয়াজ করেন, কোনো চিন্তা নাই, আপনি করতে তালে থাকেন। আমি পারবোই না ওয়াজ করতে, উঠতেই হবে, না উঠা পর্যন্ত ওয়াজ করবো না। কইলে দেখি যে মাঠ স্টেজ খালি হয়ে গেছে, ওরা যারা ছিল এতক্ষণ ওয়াজ করে বসা ছিল, আমার ওয়াজ শুনবে বলে বসা, এই প্রথমবার শুনে সব চলে গেছে। মহিলাকে উঠাইলাম, সাথে সাথে মাঠ খালি হয়ে গেল। নিছক চরমনের কিছু ভক্ত আর তবলিগের কয়েকজন সাথী, 40-50 জন সামনে বসা। এর চাইতে শ্রোতা মাঠে যে বেশি ছিল সব চলে গেল তো গেল। এই কজনের নিয়ে একটু যা পারলাম কইলাম, মন টন খারাপ, দোয়া মনাজাত করে টরে গেছি। মাদ্রাসায় যে হুজুররা সব খাইয়ে দিয়ে শুয়ে রয়েছে, আমার জন্য খাবারও নাই, আমার জন্য বিছানো নাই। হাফেজ সাহেব যে জায়গা বসে সেই জায়গা ছোট্ট একটা তোষক ছিল, আমার গায়ের চাদরটা গায়ে দিয়ে কোনো মতে রাত্রি কনকনে শীত কোড়া মোলায় রয়েছি। ফজরের সময় উঠে দেখি যে কেউ নাই, সব কোন দিক চলে গেছে। আমার ভাড়ার টাকাও না, আমার কাছে কোনো খোঁজ না, চলে আসছি। মনে মনে এত খুশি হলাম যে আজকে কমপক্ষে ছোট্ট একটা মাঠে হালকা একটু জিহাদ হলিও করতে পারছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার বললে আপনারা বিশ্বাস করবেন, এগুলো কি হাজার হাজার চলতেছে বাংলাদেশে অহরহ। ফটো দিচ্ছি কি কয়, এই প্রজেক্টরের মাধ্যমে বক্তা ওয়াজ শুনাইতে পারবে, এই ফতোয়া জায়েজ করে দিছি। তুলনা করতেছে ইউটিউবের সাথে। আরে ভাই, ইউটিউব তো আমি অনুমতি দিছি, আমার ওয়াজ মহিলারা শুনবে এই উদ্দেশ্য নয়। ইউটিউব সেম আমার রাস্তা দিয়ে হাঁটা, আমি পুরুষ মানুষ, রাস্তা দিয়ে হাঁটার অধিকার আছে না নাই? কথা কন না? আমরা পুরুষরা রাস্তা দিয়ে হাঁটতে পারবো না, বাজার ঘাটে যাইতে পারবো না? তাহলে আমরা রাস্তাঘাটে গেলে যদি কোনো দায়ুস মহিলা আমাকে দেখে, সেই ভয় থেকে আমরা পুরুষরা বোরকা পরে যাবো? কথা কন না কে? সেই ভয় থেকে আমরা পুরুষরা ঘরের মধ্যেই থাকবো? দায়ুস, বেহায়া, বেশরম, বেপরদা মহিলা দেশে আছে না নাই? আমি পুরো ঠিক না, এইটা দিয়ে ওইটারে তুলনা দিয়েছে। স্যাপ দিয়ে কাশ ডাকলি কোনোদিনও ডাকে না। কথা কন ঠিক না? ও কাশ যে কাশের রং যে কালার, ও স্যাপের তল দিয়ে বেরোয় আসে, এটা দিয়ে ওটা সারা যায় না। হুজুর বলেন আমি এগুলো দেখলাম। এরপরে কদ্দুর আগায় যে আরো দেখা শুরু হলাম, সামনের দিক আগায় দেখি এক শ্রেণীর মানুষ, বুতুন হুমকাল বুয়ুত, ওদের পেট বিশাল বিশাল গোডাউনের মতো একটা ফিহাল হাইয়াত, পেট খালি পেট না, ফিহাল হাইয়াত, লক্ষ লক্ষ কোটি কোটি সাপ ওই পেটের ভিতরে। তোরা আমিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সমস্ত সাপগুলো দেখা যাচ্ছে। আর সাপে যে কলিজায় দংশন করতেছে, লোকটা চিৎকার মেরে কাঁদতেছে আর বলতেছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, রব্বানা আবসারনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ একবার তুমি বের করে দাও, বুঝি নাই অন্যায় করেছি, আর একটা বার তুমি বের করে দাও, এমন করে চিল্লাইতেছে। আল্লাহ পাক কোনো জবাব দেয় না। নবী বললেন, জিব্রাইল রে, এই মানুষগুলো চিল্লাপাল্লা করে, আল্লাহ এদেরকে তো একটা সান্ত্বনামূলক জবাব দিলেও পারে, যাও একটা কিছু তো বলে দিক। জিব্রাইল কে হুজুর আজও না, কাইলো না, 1 মাস না, 1 বছর না, বছর বছর না, 70 লক্ষ বছর চিল্লাবে,
70 লক্ষ বছর চিল্লাবে যে আল্লাহ আর একটা বার বের করে দাও। এখন ভালো করে বুঝে আসছে আর এই অন্যায় করব না। 70 লক্ষ বছর পর আল্লাহ জবাব দেবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, চুপ থাক, কোনো কথা বলবি না, আর যেন কোনোদিন কথা শুনি না, এমন করে ধমক দেবে, আবার চিল্লাইতে থাকবে। জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল তাহলে এই মানুষগুলো কারা, এদের অন্যায় কি? জিব্রাইল কয়, হুজুর হাউলাই আকিলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর উম্মত, সুদে কারবার করা উম্মত, সুদের প্রতিষ্ঠানে চাকরি করছে, সুদের সংস্থায় চাকরি করেছে, সুদে লেনদেন করছে, সুদের সাহায্য করেছে, সুদের সহযোগিতা করেছে, সুদ নিজে খেয়েছে, সুদ নিজে দিয়েছে। এই সুদে কারবারের সহযোগিতা করার কারণে প্রত্যেক 1 টাকার বিনিময়, প্রত্যেক 1 টাকার বিনিময় তার আমলনামায়, মুসলমান, প্রত্যেক 1 টাকা সুদে সুদ খাওয়া দেওয়ার বিনিময় ওর আমলনামায় আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ লেখা হইছে। আর 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক পয়সায় একটা সাপ হইছে ওর পেটের মধ্যে, সেই সাপগুলো কামড়াইতেছে। একটু আগে দেখে আল্লাহর নবী এক শ্রেণীর মহিলারা জাহান্নামের ভিতরে তাদের জিহ্বায় হুক দিয়ে জাহান্নামের মধ্যে ঝুলানো। হুজুর বলেন, মারারতু লাইলাতা উসিয়া বিবি ইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা, জাহান্নামের মধ্যে দেখি এই নিচে দিয়ে তাদের আগুন দিয়ে ভুনা করতেছে, আর জাহান্নামের মধ্যে ঝুলাইছে জিহ্বায় হুক দিয়া, জিহ্বায় কোটা লাগায় ঝুলাইছে। জিজ্ঞেস করলাম, জিব্রাইল এদের আরো তো কত অঙ্গ ছিল, অন্য জায়গা না ঝুলাইয়া জিহ্বায় হুক লাগাইলো কেন? জিব্রাইল কয়, হুজুর ওয়াহিয়াল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা হলো আপনার উম্মতের ওই সকল মহিলারা যেই মহিলারা জিহ্বা দিয়ে কথা বইলা স্বামীরে কষ্ট দিয়েছে, স্বামীর সাথে তুই তুই কথা বলছে, স্বামীরে কটু বাক্য বলেছে, স্বামীর নামে আড়ালে শিকায়ত করেছে, স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, স্বামীর সাথে তুই তুই কথা বলতো, রাগারাগি ঝগড়া বিবাদ করতো। এর কারণে স্বামীর কষ্টের কারণে ওর জিহ্বার বিচার জিহ্বায় হবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জিহ্বায় হুক দিয়ে ঝুলানো। আর কারা? জিব্রাইল কয়, হুজুর এই সকল মহিলারা ওরা যারা পুরুষের সাথে খোঁজ গল্প করেছে, গান গেয়ে গেয়ে পর পুরুষকে আনন্দ দিয়েছে, তথা জিহ্বা দিয়ে অন্যায় করার কারণে বিচার তার জিহ্বার উপরে। এ মহিলা, কার সাথে গল্প করো, কার সাথে প্রেম করো, রাত 12টার পরে ফ্রি টক টাইমের আমল করো, কার সাথে করো? ও জায়গা ফেরেশতা আছে না নাই? কথা বলেন, আছে? মহিলা গান গেয়ে গিয়ে পুরুষদেরকে নষ্ট করতেছো। একজন মহিলা যদি নষ্ট হয় 1000 পুরুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে কইতে পারি, মাইকের সাথে মুখ মিশেলি টানে, নইলে টানে না, বুক ব্যথা হয়ে গেল। একটু সাউন্ড মাইক্রোফোনে দাও। আল্লাহ দেখ, এই তো আছে তো, তা কি কিনবে না, ওকে পয়সা দেবে না এরা? ঝগড়াইতে মহিলা আপনাকে আশেপাশে আছে না নাই? গান গাওয়া মহিলা আছে না নাই? এই সকল মহিলাদের বিচার নবী সচক্ষে দেখে আসছেন। আল্লাহ নবী বলেন, ওয়ারাইতু উখরা মুআল্লাকাতাম বিসাদিয়াহা, আর আকসারের মহিলাদেরকে দেখি জাহান্নামের ভিতরে স্তনে হুক লাগাইয়া ঝুলানো। মিশকাত শরীফের ভিতরে হাদিস খুঁজে পাবেন ইনশাআল্লাহ। মুআল্লাকাতাম বিসাদিয়াহা, এরা কারা জিব্রাইল? এদের স্তনে হুক লাগাইছে কেন? জিব্রাইল বলে, হুজুর ওয়াহিয়াল্লাতী তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা, এরা ওই সকল মহিলারা যারা তাদের স্তনকে স্বামীর হক ছিল ওই হকরে নষ্ট করেছে, অবৈধ ব্যবহার করেছে, অন্য মানুষের বাচ্চার কাছে দুধ বিক্রি করতো যেটা পূর্বেকার ছিল, স্বামীর বিনা অনুমতিতে অন্য মহিলাদের বাচ্চারে দুধ খাওয়ানো জায়েজ নাই। আগের জামানায় ছিল, যেমন হালিমাতুস সাদিয়ার দুধ পয়সার বিনিময়ে আমার নবী খেয়েছে, এই পদ্ধতি ছিল। তবে স্বামীর অনুমতি ছাড়া এটা করা জায়েজ নাই। নিজের সন্তানরে না খাওয়াইয়া, কম খাওয়াইয়া অন্য মানুষের বাচ্চাকে দুধ বিক্রি করেছে বাচ্চার কাছে, এই অন্যায়। স্বামীর হক ছিল স্তন, এইটা অন্য মানুষকে দেখাইছে, অন্য মানুষকে স্পর্শ করায় আনন্দ দিয়েছে, তথা স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে। এর বিচার কোটি কোটি বছর তাদের স্তনে হুক লাগাইয়া ঝুলানো থাকবে।
ওয়ারাইতু উখরা মুআল্লাকাতাম বিয়াদাইহা, আর একটু আগায় গিয়ে দেখে এক শ্রেণীর মহিলাদের হাতে শিকল দিয়ে ঝুলানো। মান হাউলা ইয়া জিবরাইল, এরা কারা? জিবরাইল কয় হুজুর ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা স্বামীর বাড়ি চুরি করে বাপের বাড়ি পাঠায়। এরকম কিছু মহিলা আছে না আল্লাহওয়ালা দিনদার, স্বামীর বাড়িতে চুরিয়ে রে বাপের বাড়ি, বাপরে তবলিগি পাঠায়, ভাইরে বিয়ে পাস করায়, বোনরে বিয়ে পাস করায়, ছোট ভাইরে মুসলমানি দেয়, ছোট বোনকে নায়েরতা কানেরতা কিনে দেয়, মারে শাড়ি চুরি কিনে দেয়, আর সব বাপের স্বামীর বাড়িতে চুরিয়ে রে। এরপরে স্বামী বিদেশের থেকে পাঠায় আইছে, উনি সেই টাকা দিয়ে কি সুন্দর মস মস করে প্রসাদনীয় শাড়ি চুরি কিনে কিনে নষ্ট। স্বামী বিচারা সৌদি আরবের পিঠ পোড়াইনে খরার ভিতরে উর্দুম্বা ঘোড়া গাদা সরায় যা পয়সা করে দিয়েছিল, উনি ভেঙ্গে চুরি মস মস আইসে বেচারা খালি হাতে শূন্য হাতে। বাংলাদেশেতে গেছো ভিক্ষার থলি হাতে থুইয়া আইসো আবার ভিক্ষার থলি। যেই সকল মহিলা এরকম খেয়ানত করে, আল্লাহ নবী বলেন তোমার হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো দেখে আসছি জাহান্নামের ভিতরে, ফাতাবিরু ইয়া উলিল আবসার। এরপরে আর একটু আগায় দেখে ওয়াহিয়াল্লাতী মুআল্লাকাতাম বিরিজলাইহা, যে দেখে যে মহিলাদের পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখী করে ঝুলানো। ভাই, আমরা সবাই একটা বিষয় দেখলে যত সত্য হবে, আমার নবী একা দেখলে তার চেয়ে বেশি সত্য। কথা বলেন ঠিক কি ঠিক না? হুজুর মেয়েরাজে যায় দেখে মহিলাদের পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখী করে ঝুলানো। ও জিবরাইল, এখন সিস্টেমে পোড়া দিচ্ছ, এখন কায়দা? জিবরাইল কয় হুজুর ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওলিহা, এরা আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা স্বামী আর বাপ ভাইয়ের তোয়াক্কা করে নাই, যেদিক মনে চাইছে সেদিক চলে গেছে, দলে দলে শিক্ষা সফরে চলে গেছে, মনে চাইছে এ বাড়ি বেড়াবে ও বাড়ি বেড়াবে, বেড়াইছে আত্মীয় স্বজন বাড়ি ঘুরে ঘুরে, দুলোভাইয়ের বাড়ি বেড়াইছে, আত্মীয় স্বজন সব জায়গা যেখানে খুশি স্বামীর কিনে দেওয়া বাজার ঘাট পছন্দ হয় না, নিজে নিজে বাজারে মার্কেট করতে যায়। আপনাদের সাতক্ষীরাতে এরকম মহিলা একটাও নাই, আল্লাহ বাঁচালে। মহিলারা বাজার করে না? আমাগো দিক তো মহিলাকে ধাক্কায় মোটামুটি আমরা টিকতেই পারি না। সারা বাংলাদেশে বর্তমানে সারা দুনিয়ায় চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এ ভাই, পুরুষ সচেতন করে দেই, স্ত্রীকে যদি একবার বাজারে যাওয়ার সুযোগ দেন, আর জীবনে কোনোদিন আপনি শাড়ি চুরি কিনে দিয়ে খুশি করতে পারবেন না। আপনি আইনে দেওয়ার সাথে সাথে একেবারে ভুতুম পেশার মতো মুখ করে মারবে এক ভেসকি, ও কয় টাকা নেছে এইরকম আক্কা বাক্কা খেয়ে পড়ে। কয়কে আপনি বলবেন যে 2000 টাকা দিয়ে কিনছি, মহিলা মানে নিজে যাইতে পারে নাই, তো পছন্দ হলিও তা কবে না, ওনার যাওয়ার একটা শখ ছিল, তা হয় নাই, আমি গেলি 600 টাকায় দিয়ে আনতে পারি। আপনার মিজাজ গরম হয়ে গেছে যে আমি সেই সকালের থেকে এক শাড়ি কিনতে দুপুর হয়ে গেছে, তাই 3000 টাকাতে কুমাতে 2000 টাকা আনছি, আর ও গেলি বলে 600 টাকা দেয়। আমি বললাম যে আপনি রাগ হন কেন? উনি যে তাকে যদি কিছু সময় দেয় তাহলে তো ফিরিয়েও দিতে পারে, আপনি ওখানে উল্টো পাল্টা বোঝেন কেন? যেই মহিলা একবার নিজের শাড়ি নিজে কিনা শিখছে, ওই মহিলাকে আর কোনোদিন শাড়ি কিনে দিয়ে খুশি করা যাবে না। আমার মারা কষ্ট নিও না, বোনরা কষ্ট নিও না, তোমাদের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ রসুলের হুকুম আপনি আপনাদেরকে শুনাই। আল্লাহকে করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যেই থাকো। আমার বউরে আমি 150 টাকা দামের কাপড় পরায় যদি আমি খুশি থাকি, বোর কি আসে যায়? কথা বলেন। আর মহিলাদের যত দামি শাড়ি কিনে দেবেন, পোশাকের গুণ শুধু মহিলারা না, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষকে দামি পোশাক পরানোর পরে ওই পোশাকে খালি ওরে বাইরের দিক টানতি তালে থাকে, ঘরের মধ্যে মোটে বসে থাকতে দেয় না। কথা কন না কেন? আপনি 5000 টাকা দামের একটা প্যান্ট, 4000 টাকা দামের একটা শার্ট, দামি দামি পোশাক ঘরের মধ্যে পরে দরজা বন্ধ হয়ে ল্যাপের তলে শুয়ে থাকতেন? পরার সাথে সাথে পোশাকে খালি ধাক্কাবে, চল বাইরে যাই, চল রাস্তায় দিয়ে ঘুরে আসি, রাস্তায় দিয়ে হাঁটবেন, দামি জুতো পরবেন, মস করে হাঁটবেন, আর বাইরের থেকে এদিক ওদিক থেকে পোলাপান করবে, দেখছিস শার্ট, দেখছিস প্যান্ট, দেখছিস, এই বাইরের থেকে না, এইটুক কথা কানে উড়িয়ে আসে, আর মোড়ায় খালি ফাঁসার দিক তাকায়, জুতোর দিক তাকায়। এই শোনার জন্য এলো পোশাকে খালি বাইরে ধাক্কায়। মহিলারে মাত্র 300 টাকা দামে শাড়ি কিনে দেবেন, জীবনও অবরে পার্কেও যাবে না, হাটে বাজারেও যাবে না। আর যখনই 10,000 টাকা দামে শাড়ি কিনে দেবেন, শাড়ি তিওরে ঠেলতে বার হয়ে নিয়ে যাবে, চল রাস্তায় চল, রাস্তায় চল। এই রাস্তায় যাবে, এদিকে পুলাপা নুকি ঝুঁকি মারে, ওদিকে মহিলারা কয় দেখছিস শাড়ি একখান, দেখছিস সাতক্ষীরের মধ্যে এরকম শাড়ি আর নাই। আর মহিলা খালি এর মোড় দেয়, খালি এর মোড়ায়, ফাঁসা মোড়ায়, খালি এই মোড়ার জন্য ঠেলতে শাড়িতে বের করে। কথা কর না কে? মা, তুমি যত রাস্তায় শাড়ি পরে বের হবা, যত পুরুষে তোমারে দেখবে, অত পুরুষের সাথে জেনার গুনাহ খোদার কসম তোমার আমলনামায় জমা হবে। মহিলাদের খালি শাড়ি চুরি না, মহিলারা যদি কোরআন শরীফও পড়ে জোরে, এদিক মহিলারা যদি জোরে কোরআন শরীফ পড়ে শব্দ কইরা, ওই তিলাওয়াত যদি বাইরের থেকে বাইরের পুরুষে শোনে, তাহলে যতজন পুরুষে শুনবে অতজন পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হবে তিলাওয়াতের ভিতরে ভিতরে।
মহিলা তালিম করতে বসে, আসে না তালিমের মজমা জমে, এ পাড়া ও পাড়া সে গ্রামের থেকে গুছাই গাছাইয়ে বৈশা তালিম করে এক মুআল্লিম মহিলা, মুফাসসির, নাম ওদেশে ইদানিং মুফাসসিরে কুদাল। সরকারের দেওয়া চাকরিতে মহিলারা রাস্তায় কুদাল দিয়ে মাটি সমানত্ব, মনে আছে নাকি? সেই মহিলারা এখন মুফাসসির হয়েছে, মাইকি জাকানাকা ওয়াজ করে, এগে দিয়েও একদল মানুষে ওয়াজ করায়, এই সমস্ত মহিলাকে দিয়ে ওয়াজ করায় সুন্দর করে প্যান্ট। তার বউ ওয়াজ করতেছে সুর দিয়ে কান্দে কান্দে, বাইরের মানুষ মহিলারা তো শুনছেই, ভিতরে বাইরে দাঁড়াইয়া পুরুষরা কান্তি কান্তি জিব্বে বার হয়ে যাচ্ছে। এরপরে মোনাজাত যখন শুরু করছে তখন পুরুষরা গড়াগড়ি শুরু করে দেয় মোনাজাতে। যত পুরুষে শুনবে হাত তাকে কোরআন শরীফের হুকুম, বাড়ির সাইড দেওয়ালের মধ্যে যদি থাকে মহিলা পায়ের আওয়াজ এত স্লো করবে যেন তার পায়ের আওয়াজ দেওয়াল টপকায় কোনো বাইরের পুরুষের না শুনে, এত সতর্ক থাকতে হবে। সেই মহিলাদের কাজকে আমরা বক্তা হিসেবে মাঠে নিয়ে আইছি। আল্লাহু আকবার, কি কব দুঃখ আর সামলানোর কায়দা নাই। যে দেশে মোরগ নাই সে দেশে বাঘ দেয় মুরগিতে। মাওলানা আলী হোসেন সাহেব হুজুর কইতেন, যে দেশে মোরগ নাই সে দেশে বাঘ দেয় মুরগিতে। এ ভাই, বাঘ দিয়া বোঝেন তো? মোরগের ডাকরে কি কয়? বাঘ দিয়া বলে না? আমার বাড়ি অনেক দেশি মুরগি পালতাম, এরকম বড় একটা মোরগ ছিল, পাকিস্তানি মোরগ। ওই মোরগটা শেষ রাত্রে আজান দিত, 3 কিলোমিটার দূরিত্বে মানুষ শুনতো। পরের দিন আমার বাড়ির দ্বারা এসে দোকানে চা খাইতে এসে কইতো, এ পাশে কোন বাড়ি এত বড় জোরে একটা মোরগে আজান দেয়, বাঘ দেয়? তা কয় যে ওই তো বক্তা হুজুরের বাড়ির মোরগ। কি দেখি রে, কিছুদিন পর সে মোরগটারে সরে নিয়ে গেছে। অনেক মুরগি, 100 মুরগি নিয়ে গেছে আমার ঘরের চোরে। এ চোর ধরাও পড়ছে। চোর ধরা পড়ার পরে সবাই পিটাইছে, তা কইছে তুই এত মুরগি নিয়ে কি করিস? খাই কি, এত মুরগি খাস, নিস কি খাবে? বস্তায় ভরিয়ে নেই তো মরিয়ে যায় না? কয় তো মরে গেলি তো হারাম হয়, এই জন্য ধরি এই জবই দিয়ে নেই। চুরি হলে হারাম হয় না, মরে গেলে হারাম হয় বলে জবই। তুই এত মুরগি খাইস কে? আমি পোল্ট্রি খাতে পারি না, দেশি মুরগি ছাড়া খাতে পারি না। জামাইয়ের বিটা জামাই, ও পোল্ট্রি খাতে পারে না বলে আমার বাড়ির মুরগি চুরিয়ে রেখাইছে। তো পয়লা যেদিন মোরগ নেছে সেদিন নেছে 10টা, আর মোরগটাও সাথে নিয়ে গেছে। এখন মোরগ নাই, বাঘ দেওয়ার কেউ নাই। শুনি যে ওই ঘরের ভিতরে শেষ রাত্রি কুরুত কুরুত শব্দ হয়। ওই মুরগিরা চিনতে হলো যে আজান তো কেউ দিতে হবে, মোরগ যখন নাই তা আমাকে দিতে কেউ দেই। মোরগে বাঘ দিত, শোনা যেত 3 বার দিত কুকু কুক, আর উন্ডাজা ক্রুত ক্রুত করে ওঠে। সারা বাংলাদেশে বাঘা বাঘা বক্তা থাকতি ক্রুত ক্রুত পাল্টিয়েছে ওয়াজ করতে। লজ্জায় মরি, কি আর কব। করুণা কি জন্য ঢুকতেছে চিনতে হতে পারো? আজ আলো ইচ্ছা ছিল করুণা রস করবো, তা ভাইজান কলেজে এই কন আসলে অনুরোধের বয়ান আমি করতে পারি না। উনি আমার একটু কইলেন যে এটা একটু শুনতে মনে চাচ্ছে, তাই সেই লাইনে নিয়ে আসছি। দরকার ছিল হলে বর্তমানে করুণারে মুগুর দেয়া, কথা কন না কে? বহুত অজ রয়ে গেছে, ফিরে যদি পাইছি তাই আল্লাহ বাসালি কব ইনশাআল্লাহ। আল্লাহ, মা বোনরা, তোমাদের পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী করে ঝুলানো কারা বোঝা যাচ্ছে না? কারা বোঝা যাচ্ছে না? আল্লাহ আকবার। এখন আর বেশি দেরি নাই, আল্লাহর কাছে মাফ চান। কিছুদিনের মধ্যে মহিলারা বক্তব্য ছাড়বে যে পুরুষকে কারণে দুনিয়াটা ধ্বংস হয়ে গেল। এই পুরুষরা কত বড় বেহায়া, রাস্তাঘাটে বোরকা ছাড়া চলিয়েছে পুরুষরা। আপনাকে নামে এই কলো কলো বলিয়া যে পুরুষরা কত বড় বেহায়া, এই পুরুষকে কারণে ক্ষুধার গজবের দেশটা নষ্ট হয়ে যাচ্ছে। পুরুষরা আটে চলিয়েছে, পুরুষরা বাজার করতে চলিয়েছে, তাও বোরকা ছাড়া। তোমাকে নেমে এই অভিযোগ ওরা কল্লো কল্লো বলিয়া। তোমরা ঘরের মধ্যে থাকবা, ছেলে মেয়ে পালবা, তোমরা খালি পেটে বাচ্চা নিতে পারবা না। এইটুক খালি রান্না বান্না তোমরা করবা, কামাই সব উন্ডা করবে।